আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, আমি আজকে যেটা নিয়ে কথা বলবো তা হচ্ছে ত্যাগী নেতা কখনো সাদাবাজি করতে পারে না। আমরা আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমরা এরকম দেখতাম, যাদেরকে আমরা ত্যাগী নেতা তারা বলতো। আসলে এমনিতে ত্যাগী নেতাটা হচ্ছে কি সেটা আমরা সবাই জানি, যারা দলের জন্য আপনার সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, অর্থ দিচ্ছে, মেধা বিনিয়োগ করতেছে। হ্যাঁ, এভাবে অর্থাৎ যারা দলের জন্য কি বিভিন্নভাবে তারা কি সহযোগিতা করতেছে জীবনের ঝুঁকি নিয়ে, ওদেরকে আমরা ত্যাগী নেতা হিসেবে আমরা ধরে নিই। তো এখন আমরা আওয়ামী লীগের সময় কি দেখতাম, যিনি ত্যাগী নেতা তিনি সাদাবাজ, যিনি ত্যাগী নেতা তিনি আবার দখল বাণিজ্যের সাথে জড়িত, যিনি ত্যাগী নেতা আমরা তাকে দেখতাম সালিশ বাণিজ্য করতে, যিনি ত্যাগী নেতা আমরা তাকে দেখতাম কমিটি বাণিজ্য করতে, এবং কি যিনি ত্যাগী নেতা তাকে দেখতাম হত্যার আদেশ দিতে, হত্যার নির্দেশ দিতে, কারোর সাথে তার যদি কোনো শত্রুতা থাকে অথবা অ্যান্টি পার্টির কোনো ব্যক্তি। হ্যাঁ, মানে অর্থাৎ আইন হাতে নিজে তুলে নেয় এবং অন্যকে তুলে নেওয়ার জন্য নির্দেশ দেয়। তাহলে ভাই, এটা তো তাহলে ত্যাগী নেতার সাথে তো এটা যায় না। একজন আপনার এটা তো আদর্শ নেতার গুণাবলী হতে পারে না। আরে ভাই, আমরা যেটা দেখি, ধরেন একটা স্কুলের একটা ছেলে ফার্স্ট বয়, তার ফার্স্ট বয়, সে পরীক্ষায় প্লাস গোল্ডেন প্লাস পাইলো, সে ইন্টার পড়লো ওখানে প্লাস পাইলো, সে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইলো, ভালো যে চাকরি করে, সে বিসিএস কর্মকর্তা, কিন্তু সে ঘুষ খায়। এখন তার যোগ্যতার কারণে তাকে একটা পজিশানে দেওয়া হয়েছে, কিন্তু সে ঘুষ খায়। তাহলে এটা তো তার সাথে যায় না। সে সালিশ বাণিজ্য করে, সে সরকারি সম্পদ লুটপাট করে, সে সরকারি জায়গা দখল করে, সে বিসিএস ক্যাডার। আবার সে যখন তার এলাকা আসে, গ্রামে আসে, তখন তার ক্যাডার, তার অনেক পাওয়ার। হ্যাঁ, তো সে এলাকা আসি মনে করেন চাঁদাবাজি করে কারো থেকে, জোরপূর্বক মানুষ থেকে সম্পদ লুটপাট করে নেয়। তাহলে এটা তো তার সাথে যায় না। আমি মানলাম সে ভালো স্টুডেন্ট ছিল, সে ভালো ফলাফল করছে, সে ভালো একটা চাকরি পেয়েছে। অর্থাৎ চাকরি পাওয়া মানে সে ধরেন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া। আমরা দেখতাম, দেখা যাচ্ছে ওরা মানে যত অপরাধ কর্মকাণ্ড আছে সব কিছু তারা করতো। আবার তারা বিভিন্ন সমাবেশে বক্তব্য দিত, আমি দলের জন্য এটা করছি, আমি সেটা করছি, আমার কারণে এটা হয়েছে সেটা হয়েছে। তো রে ভাই, এটা তো তাহলে এটা কি হলো? তাহলে আপনার ত্যাগটা তো আর মানে এটা তো ভালো দিকে যাচ্ছে না। কী দরকার আপনি এত ত্যাগ করার? ভাই, আপনি অন্য একটা কাজ করেন, অন্যদিকে তো একটা খাটান, এখানে তো ত্যাগের দরকার নেই। আমরা আসলে অতীতে আমাদের এলাকায় আমরা এরকমটাই দেখতাম, শুধু আমাদের এলাকা না, সারা বাংলাদেশে। কিন্তু 5ই অগাস্টের পরবর্তীতে কেমন বিষয়টা, এটা আমি প্রশ্নটা আপনাদের উপর রাখলাম, সেটা আপনারাই বিবেচনা করবেন। তবে আমি তারপরেও যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মনে করি শতগুণ এখন ভালো আছে। 5ই অগাস্টের পূর্বে যেমনটা ছিল তার থেকে মোটামুটি এখন অনেকটাই ভালো আছে। এখন ঘটনা হচ্ছে কি জানেন, এখন অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা অপরাধ করে, মানে এটা অতি সহজে মানুষ ভাইরাল করে। অতীতে আপনার এমন অনেক শত শত হাজার হাজার ঘটনা আমাদের ফেনী জেলাতে, এরকম গুম খুন হত্যা, বিভিন্ন চাঁদাবাজি সব কিছু, কিন্তু কথা বলার কারো মানে সাহস ছিল না। ছোটোখাটো একটা বিষয় সমস্যা হলে এটার বিচার হইতো আপনার ঘাটে। ঘাট তো বুঝছেন আশা করি, ফেনী ঘাটে বিচার হতো। ওখানে যেটা বলে